নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে 51 শক্তিপীঠের সম্পর্কে কিছু বলবো। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যে মোট 13টি শক্তিপীঠ আছে। এই 13টি শক্তিপীঠ সম্পর্কে আপনাদেরকে কিছু বোঝাবো। এই 13টি শক্তিপীঠ কোন কোন জেলায় আছে তার উপরে আমার এটা ভিডিও। দেবীর দেহে 51টি খণ্ড হয়ে বিভিন্ন জায়গায় সেই খণ্ডগুলো পড়েছিল। সেই জায়গাগুলোকে সতীপীঠ বা শক্তিপীঠ বলা হয়ে থাকে। আমাদের ভারত সহ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মধ্যে এই 51টি মায়ের দেহের খণ্ড পড়েছিল। সেই সমস্ত জায়গাগুলো সতীপীঠ বা শক্তিপীঠ নামে পরিচিত। আর এর মধ্যে বিষয়কর বিষয় হলো যে আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যে 13টি শক্তিপীঠ অবস্থিত। পুরাণের মতে সতী বিবাহ করেছিলেন দেবের দেব মহাদেব। এতে দক্ষ ভীষণ ক্ষুব্ধ ও রাগান্বিত হয়ে পড়েন এবং মহাদেবকে অপমান করার জন্য এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। এই যজ্ঞে সবাইকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও দেবাদিদেব মহাদেবকে জেনে শুনে আমন্ত্রণ জানাননি। স্বামীর অপমানে সতী অপমানিত হন। সতী যজ্ঞঘরে প্রবেশ করে নিজেকে শেষ করে ফেলেন। আর এই খবর পাওয়া মাত্র দেবাদিদেব মহাদেব সতীর দেহ নিয়ে তাণ্ডব শুরু করে, যার ফলে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংসের মুখোমুখি হয়ে পড়ে। এই পরিস্থিতিতে সমস্ত দেবতারা শরণাপন্ন হয়েছিলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা মাতা সতীর পবিত্র দেহকে 51টি খণ্ডে খণ্ডিত করেন। এই পবিত্র খণ্ডগুলি বিভিন্ন স্থানে পড়ে সেই সমস্ত জায়গাগুলি শক্তিপীঠ নামে পরিচিত। যে সমস্ত স্থানে এই খণ্ডটি পড়েছে সেই সমস্ত স্থানগুলি সতীপীঠ বা শক্তিপীঠ নামে পরিচিত। মায়ের এই শক্তিপীঠগুলো পরবর্তীকালে বিভিন্ন রূপে স্থাপিত হয়। এই 51 শক্তিপীঠের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে 13টি শক্তিপীঠ অবস্থিত। আর এর মধ্যে কলকাতার সব থেকে প্রাচীন মন্দির হলো কালীঘাটের কালী মন্দির। পুরাণ অনুসারে এখানে মায়ের ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলটি পড়েছিল। এই তীর্থের পীঠ দেবী হলেন দক্ষিণা কালী। ভৈরব বা পীঠ রক্ষক দেবতা হলেন নকুরেশ্বর। বল্লাল সেনের সময় 1159 থেকে 1179 খ্রিস্টাব্দে এই জায়গাটি কালীক্ষেত নামে পরিচিত ছিল। লোকমাপদ শোনা যায় ব্রহ্মানন্দ গিরি ও আত্মারাম ব্রহ্মচারী নামে 2 সন্ন্যাসী এই কোষ্ঠী পাথরে এখানে মাকে স্থাপন করেন। 1809 সালে বরিশালের জমিদার শিবদাস চৌধুরী আর তার পুত্র রামলাল এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। কলকাতার সবচেয়ে প্রাচীন মন্দির হলো কালীঘাটের কালী মন্দির। এই মন্দিরটি জনসাধারণের টাকা দিয়ে খড়ের চাল দিয়ে প্রথম মন্দিরটি নির্মাণ হয়। এবার চলুন কীটেশ্বরী সতীপীঠ সম্পর্কে কিছু বলি। এটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এখানে দেবীর দাক্ষায়ণে সতীর কীট অর্থাৎ মুকুটের কণা স্থাপিত হয়েছে। যেহেতু এখানে সতীর কোনো অঙ্গ এখানে স্থাপিত হয়নি, তাই এই স্থানকে অনেক তন্ত্রবিদ উপপীঠ বলে থাকেন। আপনারা জানেন আমি রায়গঞ্জ থেকে পশ্চিমবাংলার 13টা শক্তিপীঠ পায়ে হেঁটে হেঁটে দর্শন করছি, আর আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দর্শন করাতে পারছে। তো এটা আমার দ্বিতীয় শক্তিপীঠ দর্শন করতে পেরে আমি অনেক খুশি। এরপরে দেখা হচ্ছে 3 নম্বর শক্তিপীঠে। এই ভিডিওটা এইখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট শক্তিপীঠে। জয় মাতা দি।